এটা মানে ডিজায়ারেবল বাট নট ফিজিবল, বাঞ্ছিত কিন্তু বাস্তবায়নযোগ্য না। তো আমাদের যদি রাজনীতিতে যদি সফল কাম হতে হয় তাহলে আমাদেরকে উইকিপিডিয়া করে চলবে না, প্র্যাগম্যাটিক আর বাস্তবমুখী কর্মসূচি করে আমাদের মানুষকে ইনভলভ করতে হবে। আজকে বিএনপি বা আওয়ামী লীগ কেন জিতে থাকে? তারা 40-45 ভাগ করে লোক বা 35-40 ভাগ করে লোক তারা সংযুক্ত আছে দীর্ঘ প্রক্রিয়ায়। আওয়ামী লীগের প্রক্রিয়া বহু আগে এবং বিএনপির প্রক্রিয়া যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন, ওখান থেকে আর্মি থেকে এসে একটা প্রক্রিয়ার মধ্যে তাকে মারতে চেয়েছিল, বেঁচে গেছে, কিন্তু সেটা একটা বিরাট প্রক্রিয়া। আর আপনারা জানেন যে তিনিও একজন মহান এই দেশের একজন মহান নেতা, তার আদর্শে এই দলটা এখন চলছে। যে যাই বলুক, অন্য কোনো কথা না, তার আদর্শের রাজনৈতিক প্রক্রিয়া আপনারা জানেন, এটা আমি আলোচনা যাবো না। আমাদেরকে কিন্তু 71 থেকে এ পর্যন্ত আমাদের কিছু অর্থনৈতিক উন্নতি হয়েছে, যেটা বৈশ্বিক বৈজ্ঞানিক এবং পুঁজির বিকাশের সাথেই হয়েছে এবং কাঙ্ক্ষিত হয়নি। পৃথিবীর অন্যান্য দেশ যে সময় যেটুকু আমরা করতে পারিনি, নৈতিকতার অত্যন্ত বেশি অবক্ষয় হয়েছে আমাদের। দিন পাকিস্তানে 200 থেকে 300 গুণ হইত থানা এবং রোডের রিপোর্টে, লোক বেড়েছে মাত্র 2.5 গুণ 3 গুণ, তাহলে 6 থেকে 700 গুণ হওয়ার কথা, এখন 4 থেকে 5 লাখ গুণ। সে সময় ছুটে ফোটা গাঁজা খবর পেয়ে যেত, আর কিছু ম্যাথরব্যান্ডে বাংলা মদ আর 2-1টা লাইসেন্স করা কেরুর মদ বিক্রি যেত। এখন সেই ইয়াবার সম্রাট হয়ে গেছে, আবার সেই ইয়াবার টাকা বহু জায়গায় পুষে গেছে, পুষে যায়। যাই হোক, আমার বলা দরকার 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে দেশ, উই শুড বি অ্যাশেমড, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা এটার পার্ট এবং আমরা এটার পার্টিসিপেন্ট, আমরা বাঙালি আনন্দ। তারপরে পরপর 12-14-15-তে আসে। আপনারা আমার একটা পরিচয় নিয়ে দিয়েছে যে আমি ধর্মের আধ্যাত্মিকতার আছি। এই আধ্যাত্মিক সুবিধে চর্চা থেকে তারপর আমার কর্মসূচি, সেটা হলো যে এই আন্দোলনটা যে হলো জুলাইয়ে, এই আন্দোলনের ইমিডিয়েট আগে বিএনপি খুব বড় একটা আন্দোলন করেছিল, খুবই বড়, কিন্তু শেষ পর্যন্ত মারধর এবং চালাকির সাথে ব্যর্থ হয়ে যায়। তারপর আর বিএনপি পারবে এমন তাদের বিএনপিও বলে। আমি কিন্তু এখানে বহু লোককে সাক্ষী রেখে, আমাদের মসজিদ সাক্ষী, আমি তাকে সাক্ষী মানি, আর যদি মিথ্যা বলি সে কিন্তু 2 দিন পরে আমাদের সভাপতি মিথ্যা বলতে, এর বহু লোক সাক্ষী আছে আমার। আমি 2-3 মাস আগে থেকে বলছি যে মাটিপুরে একটা আন্দোলন আসছে, অনেকবার অন্তত 200 বার বলছি, 2-3 মাস আগে বলবো মাটিপুরে একটা আন্দোলন আসতেছে। সেই আন্দোলন বিএনপি বা জামাত তুলতে পারবে না, কিন্তু সমাপ্তিতে তারা ভূমিকা রাখতে পারবে এবং সেই আন্দোলনে এই সরকারের কথা বলে। আপনি বলছেন কীভাবে? আমি সব চিন্তা করি, সব জ্ঞান আল্লাহ দান করছে। I love my people, I am afraid of Allah and I love Allah and I love my people and I love not to fail, not shamed. অত বলছেন তো, লজ্জিত হইতে নির্লজ্জ হইতে আমি ভয় পাই, অথবা লজ্জিত হইতে যাতে আমার না হইতে হয় সেই চেষ্টা আমি পাই, ভালো কর্ম না। যাই হোক, আমি যেহেতু যেতে পারি না, আর্মির যদি একটা বক্তব্য আমি ভেবে করি, এমন সব কথা এখন বলতে পারবে বাংলাদেশের পৃথিবী যে আমরা অনেক কিছু নতুন শুনবো। যাই হোক, আমি কিছু তথ্য দিই, সেটা হলে বিভিন্ন অলি আল্লাহর দরকারের সাথে আমার কানেক্ট। আমি নিজের জীবন পিরিয়ডে 20 থেকে 22 জন জাগ্রত ফ্রম মাই স্টুডেন্ট লাইফ। এটা আমার ভাগ্য, যার সেরকম ভাগ্য। আমার ভাগ্য হয়েছে আর্মির সবচেয়ে বড় পোস্টে লেফটেন্যান্ট জেনারেল, যার যার ভাগ্যই চলে, আল্লাহ মনে ভাগ্য দেয়। আমি অবগত আছি যে বাংলাদেশের হিন্দু ব্যবস্থা থাকবে না, বাংলাদেশের সবচেয়ে শান্তি ও নিরাপত্তা এবং বিশ্বের মডেল হয় নব উন্মেষ, নব বিপ্লব ও নব বিজয়। এতে কোনো সন্দেহ নেই, কোনো কিছু। আমি কোনো মাদ্রাসা লাইনে পড়া না, কামেল অলিদের সংস্কৃতি ধর্ম বোঝার চেষ্টা করেছিলাম। সেইখান থেকে আমি যেটুকু বুঝি, কোরআন শরীফ পুরোপুরি আমার বড় আন্দোলন মুখস্থ নেই, যেটুকু আমি বলি সেটুকু ভালো মতো বুঝতে পারি। কিন্তু ভুল হয়ে হয়তো আমি ভুল করলে আমার কর্মের ক্ষতি হবে, আমি লজ্জা পাবো একটা সাইড, আর কর্মের দিয়ে আর একটা সাইড। যাই হোক, আমি
যেমন আমি কয়েকটা বিখ্যাত লোকের সাক্ষী মেনে কথা বলতে আমি অবগত আছি। এবং জাহাঙ্গীর কবির নাম আওয়ামী লীগের, সে আমার স্কুল লাইফের একই ক্লাসের একই স্কুলের বন্ধু, এবং আমার এই এলাকারই এমপি ছিল। আমার বরিশাল বাড়ি, ওর বাড়ি আমার বাড়ি, আমার ঠিক পশ্চিম পাশের লোক বাড়ি। এবং ওর বাড়ি যেতে গেলে ঘটনাচক্রে আমার রাস্তা গেট ক্রস করে যেতে হয়, যার জন্য ইচ্ছে করে চোখ মাঝে মাঝেই দেখা গেল। তো ও সবগুলো দিয়ে কাজে লাগবে আপনার আলো লেগে আঁকাতে পারবেন। বিরাট একটা অন্ধকার মনে করেন 1000 মাইল, 1000 মাইল দূরে একটা আলো আছে, সেই আলোকে দিক নির্দেশনা করতে পারলে আপনারা ওই পর্যায়ে যেতে পারেন যেখানে সত্য আছে এবং যেখানে সত্য শান্তির বিজয় আছে। ওকে কুতুবদের একজন বিখ্যাত আল্লাহ রয়েছেন আব্দুল মালিক শাহ, যা বাংলাদেশের বড় পরিসরের মধ্যে একটা, যেখানে প্রেসিডেন্ট ইরশাদ, প্রেসিডেন্ট জিয়া গিয়েছে, আমাদের কর্নেল অলি যেতেন, নানক গিয়েছেন, অনেক বড় বড় গিয়েছেন। আমিও একবার চাকরির সুবাদে যাওয়া হয়েছেন, কক্সবাজারে যাওয়া ছিলাম। উনি 1996 সালে যখন আওয়ামী লীগ প্রথম আসে, নানক ওই মাদারের সর্বশেষ প্রধান বলছে, ওনার একজন ভক্ত। নানক নিজে আমাকে বলছে, ওনাকে সেই উনি বলছেন যে আমাদের এই দেশে অনেক সম্পদ আছে, এইসব সম্পদ আমরা তোমাদেরকে দেব না, তোমরা সব অসৎ সরকার, তোমরা বলে শুধু আওয়ামী লীগ, আর সব বলে যে তিনটা পার্টি চালাইছে, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, তোমরা সব অসৎ সরকার, সামনে আমাদের সরকার আসতেছে, সৎ সরকার আসতেছে, তাহলে এই দেশটা খুব সুন্দর দেশ হবে। এই দেশটা জার্মান আমেরিকার লোক চাকরি করতে হবে, জার্মান ইউরোপের সবচেয়ে ধনী, আমেরিকার পৃথিবীর সবচেয়ে ধনী, ওনার উচ্চারণ করতে বলেন না, ইংল্যান্ড বলতে পারত, ইংল্যান্ড বলে জার্মান। এই দেশটা একদিন পৃথিবীর ক্যাপ্টেন, ক্যাপ্টেন ক্যাপ্টেন ক্যাপ্টেন। এই কথাটা আমি কিছুদিন আগে নানককে একটা কাজে গিয়েছিলাম, তখন আওয়ামী লীগ পাওয়া নেই, আমার সাথে আমাদের সাংগঠনিক সকল বেলাল ছিল। আমি নানকের বাসায় গেলে পরে নানক আমাকে ভিতরে বেডরুমে ডাকতেছি, কিন্তু বন্ধু আমাকে দোস্ত ফেলে রাখতো। আমি আবার ওকে সাথে দিয়ে গেছি বেডরুমে, চাটা খাইতে দিয়ে খাই আমার সাথে। কথাটা শেষ হওয়ার পর আমি বললাম, নানক তোমার কি মনে আছে, তুমি আমাকে বলেছিলাম যে মালিক সাহেব যদি পৃথিবীর ক্যাপ্টেন হবে, মনে আছে মানে শহীদ নাকি ভোলার জিনিস। এইবারে দ্বিতীয় তথ্যটা দিই, সুতবু থানার কাউন্সিলর ছিল আবু মোহাম্মদ মানাফি, আওয়ামী লীগের কাউন্সিলর, এবং সর্বশেষ উনি আওয়ামী লীগের ঢাকা সাউথের প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি একজন এমপি মেয়ে বিয়ে খেতে জাসুদের এমপি ছিল রকুনুজ্জামান, চিনতে পারেন, ওনার মেয়ের বিয়ে খেতে আমি এই কাউন্সিলর আবু মোহাম্মদ মানাফির গাড়িতে ত্রিশালের দিক গিয়েছিলাম। 2-3 ঘন্টা আমরা একত্রে গাড়িতে ছিলাম, ওই দিন ওনার সাথে আমার প্রথম পরিচয়, এবং সাক্ষাৎ শারীরিক ওই দিনই শেষ, আর দেখা হয়নি। তো ওনাকে বিভিন্ন কথা বলতে এক সময় ধরনের ধরত, উনি নিজে থেকে বললো যে আমি একজন কামেল উলিয়া পারবো, আমি কারণ বলবো যে তৈব সহজ পাকিস্তানের একজন কামেল উলি, হ্যাঁ, যার ছেলে এখন আসে আয়েশা, উনি ইন্তেকাল করেছেন। আমি ওনাকে একটা প্রশ্ন বললাম, আমরা দুইজন পিছনে, সামনে একজন ডাক্তার, এই আমরা প্যাসেঞ্জার। প্রশ্ন করলেন, দেখেন কামেল উলিয়াগণ উপযুক্ত মরিদ পেলে দু-এক সময় একান্তে দু একটি ভারী কথা বলে, এটা কথা সবার সঙ্গে বলে না। আপনার কি এমন কোনো কথা ওনার কাছ থেকে শোনা আছে যেটা আমাকে বলা যায় ভারী কথা? উনি হাসি দিয়ে বলেন যে আপনি আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাকে একজন একদিন বলেছিলেন একটা কথা, বলে উনি কিন্তু পাকিস্তানের লোক, বাংলাদেশি না। পাকিস্তান আণবিক পরে পারমাণবিক পরের সত্ত্বাধিকারী আমরা কিছু না, কিন্তু উনি বলেছিলেন যে ভবিষ্যতে কোনো এক সময় আমাদের এই বাংলাদেশে একটা কাফেলা গড়ে উঠবে, সেই কাফেলার নেতৃত্বে আল আকসা মসজিদ। এখন এই কথাটা এখানে একটা ইমামিয়া দরবার আছে, সেই দরবারে যিনি প্রধান তিনি এখানে প্রফেসর, এবং ওই ফার্সি ভাষা না, ফার্সি ভাষা খুব এক্সপার্ট, এবং ওই 12 জন মানুষের একটা দরবার আমাকে দাওয়াত দিয়েছিল, ওই দাওয়াতে আমার সাংগঠনিক সম্পদ নিয়ে গেছিলাম। এই 2-1 মাস আগের কথা। আমি এক কথা বলেছিলাম যে এই যুদ্ধ শেষ যুদ্ধ না, জেরুজালেমের সাথে, সাথে যুদ্ধ যেটা মেইন, যে জেরুজালেম মুক্ত হবে এবং আল আকসা উদ্ধার হবে,
সেই যুদ্ধের দায়িত্ব ভাগ করছে নেতৃত্বে বাংলাদেশ। সেই জন্য এটা শেষ যুদ্ধ বলতে পারবো না, যেহেতু আমার তথ্য জানা আছে আল্লাহর আরশ পর্যন্ত তারা খোঁজ রাখে। তা উনি কথাটা সন্তুষ্ট হয় নাই, উনি একটু শিয়া প্রভাবিত। উনি বলছে বাংলাদেশের তো কোনো জায়গায় হাদিসের নাম নাই, আছে কিনা আছে তার খোঁজ দেওয়া হবে। খোঁজ দিয়ে গেলে করতে হবে একটা রিসার্চ টিম করে একটা 5 লক্ষ টাকা বেতন দিয়ে 1 মাস রিসার্চ করাইতে হবে, তারপর খেতে করতে হবে। আছে কিনা আছে সেটা হাকিগত হয়তো বা কেউ জানে, হয়তো আমিও জানতে পারি। যাই হোক, আর একটা প্রশ্ন উঠেছিল ইরান জিতবে কি হারবে। আমি বলেছিলাম এই প্রেক্ষাপটে জয় বলতে কি বোঝায় আর হারা বলতে কি বোঝায়। আগে তো হার জিতে ডেফিনিশন লাগবে। তো আমি বলছিলাম যে হার হবে 3টা পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে ইরানের হার, আর তা নাহলে যতই ম্যাচ থাক হার হবে না। একটা হলো যদি তারা যুদ্ধের কোনো স্টেজে এই ইসলামিক গভর্নমেন্ট পরিবর্তন করে যদি তাদের অনুগত সায় তথাকথিত গণতান্ত্রিক কোনো গভর্নমেন্ট তৈরি করে এদেরকে তাড়াতে পারে, দ্যাট ইজ ডিফিট। আরেকটা হতে পারে যদি ইরাকের মতো তারা ল্যান্ড সৈন্য নামায় তেহরান পর্যন্ত জয় করতে পারে, যেটা বাগদাদে করেছিল, তাহলে একটা করা যায়। আর যদি কোনো কারণে আণবিক বোমা মেরে ইরানের সভ্যতার একটা বড় অংশ ধ্বংস করে দেয়, এটাও একটা ইরানের করা যায়। এছাড়া যত রকম যুদ্ধ হোক, যদি মা 10টা 8টাও খাই না, তাহলে ওরা 2টা 1টা খেলেও 7টা 5টা খেলেও ইরানের করা যায়, যদি বাগদাদ পতন করতে না পারে, এই তেহরান। কিন্তু আমি বলছিলাম যে এই যুদ্ধ শেষ যুদ্ধ না, এখন আমি মনে করি শেষ যুদ্ধ না, শুরু। শেষ যুদ্ধটা নেতৃত্ব ভাগ্য চক্রে বাঙালি মুসলমান করেছে আল্লাহ। আর আল্লাহই যদি চাইয়ে থাকেন তাহলে আল্লাহ পানিকে পাহাড় করেন, পাহাড়কে পানি করেন, সবলকে দুর্বল করেন, দুর্বলকে সবল করেন। এবং এটা একটা রীতি আল্লাহ, নানা রকম অবস্থার মধ্যে তিনি তাগিদ করেন। যাই হোক, এছাড়াও আরো কথা আছে। এই দেশকে যে আক্রমণ করবে যদি কেউ করে, অবশ্যই তার রাষ্ট্রীয় অস্তিত্ব বিলুপ্ত হবে, এটাও জানা। নাম আর ধরলাম না, প্রয়োজন আমি নামও ধরতে পারি। I have been told the bravest man in the world by one of the saints who is called Ikudi. বুঝতে পারছেন? সেজন্য I am not afraid of anything, but I must have some achievement in my sacrifice. I am sacrificing my blood, nothing is achieved. It's not good. জীবনও দিতে পারি, যেমন যে কটা ছেলে জীবন দিচ্ছে। আর এই জুলাই আন্দোলন সম্পর্কে আমি একটা কথা বলি। আমি অনেকে 71কে বলো বলে, জুলাইকে শুরু বলো, জুলাইকে বলো 71 বলো, এই বিতর্ক, কোনো বিতর্ক দোকান নেই। আপনার আমি একটা শুনানি করতে আব্দুল মিন্টুকে আপনারা চেনেন, ওনার আপন ভাইয়ের মেয়রের কেস আওয়ামী লীগের বিপক্ষে, উনি বিএনপির পক্ষে দাঁড়িয়ে 5 কাঠতে অনেক ফেল করানো হয়েছিল। আমি তার কেসের প্রাইম বা প্রধান লয়েছিলাম, ফেরিতে গেছিলাম 81 বার। চুক্তি হয়েছিল প্রতিবার আমাকে 20,000 টাকা করে যাতায়াত খরচ করে রাখবে না। ওই এক সময় একটা কেস জজ আমার দেখতে উঠতেছে, আমি গেলাম পাশের উনি কী হয় দেখি, অন্য জজরা কী করে। ওখানে একটা জামিন শুনে হইতেছিল লোকাল ভাষায়, আপনারা সবাই বুঝবেন না, কিন্তু বুঝে দিলে বুঝবেন, অনেকে বুঝবেন। এখন জামিন চাওয়ার পরে সরকারি পক্ষ এপিপি বিরোধিতা করল, বিরোধিতা করতে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করল, যারা স্যার যারা হাইবা তারা হাইছে, না যারা হাইবা তারা হাইছে, যারা আসার তারা আসছে। এখন যদি কেউ বলে আমার আগে বলা লোক সেখানে লোক বলতেছে, অর্থাৎ যারা জামিন পাওয়ার যোগ্য ছিল এই একজন দল দিক থেকে তারা পেয়ে গেছে, যারা হাইবার তারা হাইছে। অর্থাৎ যা যা হওয়ার তাই হয়েছে। 71, 47, 71 এবং জুলাই। আমরা জুলাইকে শান্তি দরকার থেকে লিখিতভাবে সমর্থন দিয়েছিলাম, আমাদের এরা বক্তব্য দিয়েছিল এবং আমরা খুব বেশি লেখালেখি করছি। এমনকি সেখানে থাকতেও আমরা লেখালেখি করছি যে সর্বোচ্চ 7% কোটা দেওয়া যেতে পারে, লিখছিলাম, ঠিক চিফ জাস্টিস 7% দিয়েছে, কিন্তু তখন তো আসিফ নজরুল সাহেব 15% কথা বলছি। আমরা বিবেচনা করে দেখছি 5 হওয়া উচিত, 7 ছাড় দেই যাতে মানতে পারি। উই হ্যাভ গট দ্য অ্যাকিউরেসি। আমি আমাদের শান্তিদলের কমিশন করি, আমি কিছু গাইডলাইন দিলাম, আপনাদের ভয় হচ্ছে না। ওই যে আন্দোলন আসতেছে মাটি ফুরিয়া, এই কটা মাটি ফুরে আন্দোলন আসতেছে, এই আন্দোলনে বিজয় হবে, শুরু করতে পারবেন না বিএনপি জামাত, শেষ করবে বিএনপি জামাত।
এটা দুজনে অলরেডি আশাবাদ ব্যক্ত করেছেন যে যে সত্যে যে মুক্তিতে যে শান্তিতে এই জাতীয় দেশের প্রচার দরকার সেই বিপ্লব হবে দুজনে বলছেন। আমি শুধু বিশ্বাস করি না, মধ্যগত কি হবে আমি বলতে পারবো না, কিছু জানতে পারি কিছু নাও জানতে পারি, কারণ আল্লাহর গুপ্ত জিনিস জানানোর সাপেক্ষে মানুষ জানে। একমাত্র আলিমুল গায়েব আল্লাহ তাআলা এবং তার পক্ষ থেকে নবী রাসূল ওলিগণকে এবং আল্লাহকে কোনো কোনো সময় সাধারণ মানুষকে আল্লাহ জানান, সাধারণ মানুষ অনেকে দেয়া থাকে। তো সেখানে বসবি যে জাতির ভাগ্যে আছে। পূর্ব পাকিস্তান হয়েছিল এক ভাগ্যে, আর সেখানে বাংলাদেশ হচ্ছে আর এক ভাগ্যে, সবাইকে। তাই বাংলাদেশ প্রথমে নিজেরা কষ্ট করতেছি আমরা, এটা শান্তির এবং সত্যের চূড়ান্ত সোপানে যাবে এবং এটা পরবর্তীতে মডেল হবে। বলে এইরকম অর্থনৈতিক দুর্বল নৈতিকতার কি নাই কেমনে যাবে, যাবে ধাপে ধাপে। যেমন আইএমএ জাহাজ যেমন রহমতের মধ্যে নবীর আগুনে আল্লাহ চাইলে সেইভাবেই যাবে। একটি লোক, একটি দল, একটি সত্য, একটি কর্মসূচি, এর মধ্যে দিয়ে চলে যাবে। যাই হোক, শান্তি দলের কর্মসূচিতে একটা মিনিট করে আমি আপনাকে তো করবো না, একটু বেশি বলে ফেললাম। যদি এই পরিচয়টা না দিতে পারে আমি কথায় যেতাম না। আর একটা কথা, আমরা এখানে যারা উপস্থিত ইনশাল্লাহ আমাদের মধ্যে কেউ কেউ একজন ঘনিষ্ঠ সম্পর্ক নেই, রাষ্ট্রপতি আমাদের সেবা করবো, শাসক হিসেবে নয় সেবক হিসাবে, ভাই হিসাবে আমাদের যেতে হবে। ইনশাল্লাহ আমাদের এখান থেকে এমন ব্যবস্থা হবে যে আমরা কারা কেউ কেউ আমরা এমনকি নিয়ম তারা অনেকে এখান থেকে এইসব লোকদের মধ্যে থেকে অবশ্যই ইনশাল্লাহ গভর্নমেন্ট হবে। অবশ্যই সেই গভর্নমেন্ট সমস্ত কালিমা ও কালো ধোয়া ছেড়ে শুধু আলো নিয়ে দাঁড়িয়ে এটাও আমি আমি সব কথা বলতে পারি না, যেটুকু পারছি। এই যে ভাসানী মূলত শেখ আল্লাহ তাকে ঠিক আল্লাহ তাআলা বিশেষ হিসেবে রাজনীতি পাঠিয়েছিলেন, না রাজনীতি কেউ গাইড করছেন, ইজ দ্য লিডার্স অফ দ্য লিডার। আর এই হুকুমতে সে আরেকজন নেতা আছে, নাম বলে দোষী হবে, আমাকে আরেকজনই বলছেন, উনি মস্ত বড় এখনই হুকুমত আমি বাংলাদেশ করি নাই। হ্যাঁ, আমি নাম বলবো না, কারণ কোনো কোনো জিনিস ভালো জিনিসের সময় সময় দোষী থাকে। এবং উনি ওনার পরিচয় জেনে গোপন করে পরিচয় বলে নাই, উনি শুট প্যান করে রাজনীতি করছে শুধু এই অঞ্চল মুসলমানদের একটা রাষ্ট্র বানানোর জন্য। কিন্তু বলছে যে মূলত উনিও জানে, ভাসানী কোনদিন বলছে আমি বলে নেই, কিন্তু ভাসানীর আমি বহু কাহিনী জানি, যা বলে আপনার আশ্চর্য হয়ে যাবেন, আপনারা জানেন না। 1970 সালের ফেব্রুয়ারি মাসে কুড়িগ্রাম বারের প্রেসিডেন্টকে উনি বলছে, উকিলের সেই লোক আমার চেম্বারে এসে বলতেন, 70 সালের ফেব্রুয়ারি মাসের তারিখটা বলছে আমার মনে নেই, যে 71-এর 25শে মার্চ দিবসের রাতের সাথে যুদ্ধ শুরু হবে। যখন পাকিস্তান জানে না, ভারত জানে না, র জানে না, শেখ জানে না, শেখ মুজিব জানে না, তবে উনি লড়াই মাহফুজে এই জাতির ভাগ্য রয়েছে। যে লোকটা বলছে অ্যাডভোকেট আসাদ, সে এত ভারী লোক যে কুড়িগ্রাম টোটাল বারে সে বিনা প্রতিদিন দেয় চরিত্রে এবং গুণে জ্ঞানে একজন বিনা প্রতিদিন দেওয়ার বিভিন্ন করে তার কাজ কাজে না। এরকম অনেক কাহিনীরা বলতেছেন, আমি আর অনেক কিছু ভাসানী ফুদিলে পিতলের বাটি ফেটে গেছে, সে পানি পড়া অবস্থায় চাকরি দেখা লোক আমার সাথে আছে, আমার কাছে আসে। কিন্তু কেন পরিচয় দেয়? ওনার একটা বড় দায়িত্ব ছিল একটা অসহায় জাতিকে পাকিস্তানের এক্সপ্রেশন থেকে সেটা উনি পর্দার অঞ্চলের থেকে নেতা হয়ে গেছেন। সেজন্য তিনি চিরসত্য মানে আমাদের জাতিগর যা শান্তির কর্মসূচিকে বলি। আমার রাজনীতি করার আমি তেমন বেশি রাজনীতিবিদ না, লেখাপড়ার পর ডাইরেক্ট চাকরি দেখেছি বিশেষ করে। কিন্তু আমি ভেবে দেখলাম এখন আমি ইচ্ছা করে বিএনপি বা আওয়ামী লীগ দলে যেখানে পাই কোনো নিজেও তো জয়েন করতে পারি, যদি বলে আমার ওয়ার্ডের সদস্য করবো তাও তো করবে, কেন্দ্রীয় না করবো। কিন্তু দেখলাম যে এগুলো তো করে জিন্দাবাদ জিন্দাবাদ করতে পারবো, এরা তো বেশি কিছু করতে পারছে, তাহলে আমি নিজে চেষ্টা করি। এবং সেই মর্মে আমরা একটা স্কিম নিলাম যে আমাদের স্লোগান হলো সত্যের আগমন মিথ্যার বিদায়। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা জায়গায় দল করতে বলছে। টোটাল কোরআনে এখানে আলেম থাকতে পারে, না থাকলে আপনারা জানতে পারেন, না জানলে জেনে নিতে পারেন। শুধুমাত্র একটা জায়গায় দল করতে বলছেন, আর দুইটা জায়গায় দুটো দলের বর্ণনা আছে, ওটা করতে বলেন নাই। দুইটা দল আছে,
কেউ করো বলা হয়নি। আর একটা দল করতে বলছে। দুইটা দল আছে, একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আলাইনা হিজবুল্লাহ উল মুফলিহুন, তারা আল্লাহর দল, কিন্তু করতে বলেনি। কি কি করলে হবে সেটা উপর বর্ণনা আছে, কি কি করলে আল্লাহ কবুল করবে। আর হিজবুল্লাহ আল্লাহ তো নিশ্চয়ই সকলে মনে করবে। আর একটা আছে উলাইকা হিজবুল শয়তান, আলাইনা হিজবুল শয়তান উল খাসিরুন, তারা শয়তানের দল, নিশ্চয়ই শয়তানের দল করবে। এখানে কিন্তু একটাও করতে বলেনি। করতে বলছে এক জায়গায় সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত উনি বলতেছিল না, এটা করতে বলে 104 করতে বলছে, 103 বলছে তোমরা একত্র হও, তোমরা আল্লাহর যুগ শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। এই পর্যন্ত কথা শেষ। এই আয়াতে এর ঠিক পরের আয়াতে বলছে তোমাদের প্রতি এমন একটি দল হোক। এই এক জায়গায় দল করতে বলছে 4 নম্বরে, আর কোথাও বলে নাই কোরআনে। যাহারা কল্যাণের আহ্বান করবে, ন্যায়ের আদেশ করবে ও অন্যায় নিষেধ করবে, তাহারাই সব। 104 সূরা আলে ইমরানের। আর 110 আছে, দেখেন আমরা কোন উম্মত আর আমরা কি করতেছি, কি পারতেছি। তোমরা সে উত্তম উম্মত যাদের অভ্যুদয় হয়েছে বা আবির্ভাব হয়েছে মানব জাতির কল্যাণে। এখানে মানব জাতির জন্য আমরা নিজেরাই তো পারতেছি না, নিজেরাই তো ন্যায়ের সন্ন্যায় নিষেধ যত কিছু বললেন, ন্যায়ের সন্ন্যায় নিষেধ সব কিছু বুঝিয়ে করা যায় যদি সংগঠিত হয়ে পড়েন। আর যদি বাবুসের মতো এক একটা করেন কাজ হবে না, বেশি করে আসতে পারবেন। যদি ভালো বক্তা হন, মানুষ তখন ভোট পাবেন, জিততেও পারবেন না। যাই হোক, সেই কল্যাণের আহ্বান এরা সন্ন্যায় নিষেধ। আর ওইটা আছে তোমরা সেই উত্তম উম্মত, অর্থাৎ মানুষের মধ্যে উত্তম। 110 নম্বর আলে ইমরান। তোমরা মানবকে শিখাও ন্যায়ের আদেশ ও অন্যায় নিষেধ। এখানে কল্যাণ আবার নাই, কারণ কল্যাণ আহ্বানের বড় অংশটা আবার ধর্মের চর্চার মধ্যে। আমি তো খ্রিস্টানকে এই মুহূর্তে স্বেচ্ছার মুসলমান হয়ে বলতে পারবো না, সে তার ধর্ম তো করতেছি করুক, আমরা বাধা করতে পারবো না, তার সুন্দরভাবে করুক। যদি রাষ্ট্র পাওয়া যায় আমরা, তার যদি টাকা প্রাপ্ত থাকে জনগণের টাকা দেবো। এখানে শুধু ন্যায়ের সন্ন্যায় নিষেধ। তাহলে কীভাবে অন্যায় নিষেধ ন্যায় শিখাবেন? আপনার ধর্মের নৈতিকতা সত্যের ভিত্তি ওই সমাজের ধর্মের নৈতিকতা কিছু ডিফারেন্স আছে, ওই সমাজের আলোকে আপনি ন্যায়ের সন্ন্যায় শিখাবেন। তো বাংলাদেশ শান্তির দল বাংলাদেশে স্কিম করেছে, আমরা খেয়াল করছেন যে একজন বক্তা বলে গেলে বললাম যে আপনাকে কাগজের ধন্যবাদ দিলাম। ফাঁকিও দিতে পারবো না যদি ম্যান টু ম্যান, ডোর টু ডোর, পরিবার টু পরিবার, হাউস টু হাউস এবং গ্রাম টু গ্রাম, ইউনিয়ন টু ইউনিয়ন সারা দেশকে যদি চেনা করতে না পারেন। সত্যের সংগ্রামের মধ্যে সত্যের সংগ্রাম করতে হলে প্রথম ন্যায়ের আদেশ, অন্যায় নিষেধ, অর্থাৎ অন্যায়কে আপনি চিহ্নিত করবেন এবং সিস্টেমেটিক্যালি করবেন। এর অর্থ নয় এখনই বেরিয়ে আমরা 5 টাকা আলাদা এখন ধরে। আমরা আমাদের এই দলের মধ্যে কতগুলো সম্পদ আছে যা কোনো দলে নেই। প্রথম হলো মাদক অনুপ্রবেশ ও বিক্রয় নিরোধ সম্পাদন। আর প্রত্যেকটা ওটা যদি থাকে তাহলে বাংলাদেশের মধ্যে 10,000 এই পদেই থাকবে, তার সাথে তো কমিটি আছে। এরপরে আছে খাদ্যে ভেজাল, কেমিক্যাল মিশ্রণ নিরোধ সম্পাদন, দুর্নীতি ও ব্যক্তিগত পর্যায়ে সুদ নিরোধ সম্পাদন। দুর্নীতি আমরা ঠেকাইতে পারতেছি না। আজকে আমরা যদি সচেতন এক একটা জেলায় হই, আমরা মিছিল করলাম, প্লাকার্ড করলাম, অনশন ধর্মঘট করলাম, তারপর না পারলে আইনের আশ্রয়। আপনারা জানেন না দুর্নীতির বিরুদ্ধে যে কোনো বিষয়ের বিরুদ্ধে জেলা জজ কেস করা যায়, একমাত্র জেলা জজ ব্যক্তির আছে, যে কোনো ডিসির বিরুদ্ধে কেস দায়ের করতে পারে। সেসব সবাই জানবে না। আর সংগঠিত না হলে আমি একে করতে আমার মারবে। আপনার অনেকজনের সাথে থাকলে আমরা জেলা পারলাম না, আমাদের কেন্দ্র আছে, আমরা জোর জোর করে কেন্দ্রের টাকা এবং লোক নিয়ে সাহায্য করলাম। সারা বাংলাদেশকে এটা কি আছে এবং আমাদের আইনে আছে গঠনতন্ত্রে যে আমরা 1 থেকে 100 বা 100 সমস্ত দুর্নীতি ছোট থেকে বড়, কোনটা কগনিজেবল, কোনটা পুলিশের দ্বারা কৃত সমাধান করা হবে, কোনটা করতে, কোনটা মানুষ সামাজিকভাবে পাবে, অর্থাৎ সামাজিক আন্দোলন করে তুলব আমরা। রাজনীতি না করলে আপনার নিরাপত্তা নেই। সামাজিকভাবে করবো, আমি রাজনীতি করতাম না, সমাজ নিরাপত্তা নেই। কেন? আমারই এক লোককে রাত্রি 2টায় পুলিশ ধরছিল একটা পোস্টারিংয়ের সময়। আমি আবার ওই এরা পোস্টারিং করলে আমি সজাগ থেকে ঘুমাই না। তো সেদিন অবশ্য বলে করেনি, সাথে সাথে আমার ফোন করছে, সাথে সাথে ওসিকে ফোন করছে, পার্টা থানা, আমি অমুক সাবেক জজ অমুক পার্টি চেয়ারম্যান, এবং পার্টিটি নির্বাচন কমিশন ও আইজিকে চিঠি দেওয়া আছে এবং সিল মার্ক আছে। আপনার যদি গণতন্ত্র, আপনার সরকার তো গণতন্ত্র বলেন, যদি গণতন্ত্র মানেন তাহলে আপনারা ছেড়ে দেন এবং
এভাবে গণতন্ত্র হস্তক্ষেপ করে রাজনীতি বন্ধ করে না। বলছে আমি এখনই বলে দিচ্ছি, ওই রাস্তায় ডিউটি অফিসার করে দেবে, ছেড়ে যাবে। রাজনীতি তো বলতে পারবো, সামাজিক সংগঠন আপনার কি বলবো আছে, আমার শক্তি আছে, আমি একটা দল, আমি বোধ হয় 10টা দল আমার পাশে আসতে পারে, আসতে পারে যদি মনে করেন ইনি নেয়, এনাকে নেতা মানো না, কিন্তু সত্য কথা আপাতত সহকার করবো, নেতা মানতে হলে পরে মানবো না, মানবো না। এখন ওনাদের এটাকে আমি সমর্থন করি, কিন্তু ঘটনা কি জানেন, আমি গ্রামগঞ্জের চেয়ারম্যান, বিএনপি আওয়ামী লীগ থেকে কীভাবে হয়, কার হয়, কোন পদ্ধতিতে, চরিত্র কী, তাদের অর্থনৈতিক ভক্তি কী, তাদের কর্মের নৈতিকতা অনেক কিছু আমার জানা আছে। যদি আমরা যাই ওনাদের সাথে, যদি চেয়ারম্যান খুব ব্যস্ত থাকে, কর্মীগুলো দেয় ওনাদের বসে ভালো মতো একটা চা খাবে সম্মান হয় জন্য, কারণ ভালো জন্যই আসছে। আমরা ছুটি করলে তো আমাদের কাজ, কিন্তু ওনার ভালো কথা বলছে, ওনারা অসম্মান করে না, আবার সাংবাদিক খারাপ বুঝতে পারি। হ্যাঁ, আর যদি বেশ সময় পাই খুব খুশি হয়েছি। হ্যাঁ, আপনাদের সব কথা মানি 100 বার মানে আমার 1 কোটি টাকা ইলেকশন করতে হয়েছে, 5 কোটি টাকা চুরি করতে হবে। এখন ওনার কি খারাপ হতো, উনি একটা ভদ্র শিক্ষিত মানুষ। দ্যাটস অল দ্য রিজাল্ট উই ক্যান রিসিভ বাই দিস প্রসেস। তো আমি আহ্বান করি, আসলে আমরা সর্বত হবে, আমরা চিরুনি অভিযান যেভাবে কোন পর্যন্ত বিশেষ চিরুনি আছে, সেইভাবে আমরা সমাজকে সংগঠিত করি, ন্যায়াদেশ ও অন্যায় নিষেধের মধ্য দিয়ে আমরা একটা লক্ষ্যস্থল তৈরি করি, যেন সত্য প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যা নির্মিত হয়েছে। এই পর্যায়ে কেন্দ্র করি এবং এর মধ্য দিয়ে আমাদের গণজাগরণ, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিজয় ও অবশ্যই কাঙ্ক্ষিত বিজয় হবে। কিন্তু একটা গণজাগরণ করতে হবে। আমি চেষ্টা করে পারতেছি না, মানে আমি স্বীকার আমি পারছি না, কেন আমার গেটআপ তুলনামূলক ছোট, তারপর আমি ল প্র্যাকটিসকে সময় দিতে পারছি না। এবং শেখ হাসিনা পর্যন্ত একটু বেশি রাজনীতি করে কত অনিরাপত্তা তো আপনারা জানেন। সবচেয়ে শক্তিশালী লোক আর্মিদের কি করছে, তারা বিডিআর যা করেছে, I condemn the act of the colonel of this country, including the act of Sheikh Hasina and Awali, and I also condemn Indian government wrong. I don't have any way else but not to condemn it. And I am advocating that this should be adjudicated. আমি অ্যাডভোকেট করছি, একটা বিচার হওয়া দরকার। আজ হোক কাল হোক, এই বিচারের পরিণতিতে they will face much trouble that they cannot even imagine. This country may be such a big trouble for India that India could not have conceived, and the only result will show what they are. যাই হোক, আমি আপনাদের কাজের সকলের কাছে সাথে আমি একত্র করতাম, এই আমার স্বাধীন পার্টি। আসুন আমরা, আর আমাদের এই কাজের মধ্যে যদি কেউ মনে করেন যে একটু দেশকে ভালো করার দরকার, এই কাজে একটু সহযোগিতা দরকার, আপনারা যদি আমাদের এই সংগঠনে এসে পদ নিয়ে অথবা পদের বাইরে এই কর্মসূচিতে জাতিকে সংঘবদ্ধ শিকল করতে পারেন, তাহলে প্রত্যেকটা জায়গায় আমরা দুর্নীতিবিরুদ্ধে ডিসি ঘুষকায়, আমার যদি ওখানে 10টা উপজেলা কমিটি থাকে, আর যে ইউনিয়নের 200 কমিটি থাকে, আর কেন্দ্র থেকে যদি সাহায্য হয়, প্লাকার্ড, মিছিল, মিটিং, অনুষ্ঠান ধর্মঘট, অবশ্যই কেস, অবশ্যই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি সব কিছু করতে পারি। সাহায্য চাই দেশের জন্য, আমি সাহায্য চাই এই অসহায় নাগরিকদের জন্য, আমার নিজের জন্য কিছু, আমি কখনো নিজের জন্য কিছু ভাবি না। আমি শুধু বাবুর্চি যদি হয়, আমি যেন খাবার পাই, ঝাড়ুদার হয়ে যেন আমি আপনারা দেখান, সেটুকু একটু কম হলেও আমার একটু খাবার দেবেন, এইটুকুই যে বেশি কিছু নেই। আমরা সেবক, তা আমাদের ভাই বড় বড় অফিসাররা, কালকেও আমার একজন জলসের তালা হইতেছিল, বলছে অসম্ভব অহংকারী বড় অফিসার সবাই, যাদের জন্য তারা বেতন পায়, কিন্তু যাদের জন্য তারা বেতন পায়, যাদের টাকায়, যাদের সেবার জন্য তাদের পথ সৃষ্টি হয়েছে, তাদেরকে মানুষ মনে করে না। সে ওইখানে এখনো জ্বলছে, তাদের কিছু বলবো, মানুষ মনে করে না। দেখেন একজন ম্যাজিস্ট্রেট পাথর ছুঁড়ে আমার সেকশন করা, এবং বুঝতেছি আমি সে যেগুলো জ্বলছিল আমার কিছু পাওয়া যায়, সে আরো গণ্ড করছে, এটা চাই। যাই হোক, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করি, আসুন আমরা দেশের স্বাধীনতা রক্ষা করি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করি, জাতির ইজ্জত রক্ষা করি, এবং আমাদের জাতির মানুষকে নিরাপত্তা দান করি, অর্থনৈতিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলাজনিত নিরাপত্তা। এই দুই নিরাপত্তার অভাব, এমন একটা সিস্টেম করতে হবে যে একটা মানুষ যদি অভাব পড়ে, তাহলে যেন 3 দিনে বা 1 দিনে একটা টাকা গভর্নমেন্টের কোনো অর্গান থেকে নিতে পারে হাতের কাছে, আর যদি বেশি হয় তাহলে 1 মাসের মধ্যে নিতে পারে। যদি এমন হয় যে সে লোন নেবে, সেজন্য লোন নিতে পারে বিনা সুদে। যদি এমন হয় লোন নেওয়ার পর সে শোধ করতে পারছে না, তাহলে সে যেন এটা কমিউট পায়, অর্থাৎ ক্ষমা পায়, দরখাস্ত দেবে আমি পারি না, এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা
এবং আপনারা জানেন সোশ্যাল সিকিউরিটি কি আছে আমেরিকাতে, আমি আমেরিকাতে ছিলাম, আমাকে আমেরিকাতে ফেরত আনা হয়েছে, আমরা বলছে আমরা ফেরত নিয়ে আসলাম, ইংরেজি বলছে ইউ হ্যাভ বিন ব্রট ব্যাক, আই নো দ্যাট আই হ্যাভ কাম ব্যাক, বাট আমাকে একদম অচেনা হলি রাস্তায় একবারে মাঝে সাথে সাথে বলেছিল যে তোমাকে কেন আমেরিকাতে ফেরত আনা হয়েছে তুমি জানো? আমি বলছি আমি জানি না, যে কাজ কথা সে বলবে সেটা আগে থেকে জানি, কিন্তু তুমি যেটা বলবে তা জানি না। এই কারণের জন্য অবশ্যই সেটা একটা বড় দেশের রাজনৈতিক প্রয়োজনে একটা রাজনৈতিক সেবা এবং সেটা 6 জানুয়ারি বলছে আর 3 জনই দেখছে এবং যে সব কথা বললাম তার মধ্যে আমি এবং আমরা ইনশাল্লাহ আছি। আপনারা সবাই সবচেয়ে সাথে থাকবেন তো বলেন? আমি বক্তব্য দীর্ঘত বললাম না, আমি পুনর্বার আহ্বান করলাম এই অসহায় জাতিকে বিশ্বের অসহায়ত্বে, অসহায় লিপনে, অসহায় দূরীকরণে ক্যাম্পেইনে পরিণত করার জন্য আসুন আমরা সবাই আগে আসি এবং ডোন্ট টু ডু, মানুষ টু মানুষ, গ্রাম টু গ্রাম সংগ্রাম করি সত্যের সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।